হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আরেকটি গাইডলাইন সেশনে। তো তোমরা হচ্ছে কি আমাদের প্রথম স্লাইডটা দেখে হয়তো বুঝতে পারতেছো যে আজকে হচ্ছে আমাদের গাইডলাইন সেশনটি কী নিয়ে, যে 50 দিনে ফিজিক্সে A+ পাওয়ার রুটম্যাপ। তো আমাদের হচ্ছে এই টাইটেলটা দেখে তোমাদের কাছে মনে হতে পারে যে এটা আসলে ব্যাপারটা কেমন, যে একটা চটকদার বিজ্ঞাপনের মতো হয়ে গেল, যে 50 দিনে ফিজিক্সে A+ পাওয়া সম্ভব কিনা, বা হচ্ছে গিয়ে এটা আসলে একটা মানে যদি প্র্যাকটিক্যালি হইতো তাহলে হচ্ছে গিয়ে এতদিন সময় কেন দিবে, 2 বছর টাইম কেন হচ্ছে আমাদের এইচএসসিতে থাকবে। যদিও এইচএসসিতে 2 বছর টাইম পাওয়া যায় না, জাস্ট এইচএসসি পরীক্ষা পর্যন্ত 1.5 বছর ম্যাক্সিমাম বলতে পারো। তো হচ্ছে গিয়ে ব্যাপারটা সেই দৃষ্টিকোণ থেকে যদি অ্যান্সার করি তাহলে অবশ্যই ডিফিকাল্ট। 50 দিনে তোমার হচ্ছে ফিজিক্সে A+ পাও, অবশ্যই হচ্ছে এটা ডিফিকাল্ট ব্যাপার, ঠিক আছে। তো আমি আর কি ব্যাপারটা এরকমভাবে চিন্তা করতেছি যে ধরো তোমরা 2 বছর পড়াশোনা করছো বা 1.5 বছর পড়াশোনা করছো এইচএসসিতে, অথচ ফিজিক্স বই হয়তো একদমই টাচ করো নাই, বা হচ্ছে গিয়ে একদমই আইডিয়া জিরো, এরকম কোনোভাবেই সম্ভব না। তুমি যে কোনো কলেজেই পড়ো না কেন, অ্যাটলিস্ট তুমি কলেজের পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করছো, যে কারণে অবশ্যই কারো নলেজই একদম হচ্ছে জিরো না, কিছু না কিছু আইডিয়া অবশ্যই আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুমি যদি এটা চিন্তা করো যে হচ্ছে 50 দিনে তো হচ্ছে গিয়ে A+ পাওয়া সম্ভব না, সো হচ্ছে গিয়ে আমি আর পড়াশোনা করবো না, বা হচ্ছে ফিজিক্সটা ওই রকম টার্গেট নিয়ে আমি অগ্রসর হব না। তো সেই ক্ষেত্রে তো তোমার হচ্ছে গিয়ে কি মানে ফাইনাল যে আউটপুটটা তুমি যে রেজাল্টটা গেইন করবে সেটা তো আরও কমে যাবে। সো তুমি হচ্ছে গিয়ে এরকম আশাহত হওয়ার দরকার নাই। তুমি তোমার যে টার্গেটটা সেই টার্গেটটা A+ রেখে অগ্রসর হও, বাদ বাকি 50 দিন তুমি হচ্ছে গিয়ে রেগুলার পড়াশোনা করো, একটা হচ্ছে গাইডলাইন ফলো করে পড়াশোনা করো, তারপর তুমি তোমার ম্যাক্সিমাম যতটুকু হচ্ছে গেইন করতে পারো সেটাই হচ্ছে তোমার বেস্ট, ঠিক আছে। সেটাই হচ্ছে তোমার সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আর তুমি যদি হচ্ছে একদম আশাহত হয়ে যাও তাহলে তো হচ্ছে গিয়ে হিতে এবং মানে রেজাল্ট আসানোর উপর থেকেও খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অবশ্যই ভিডিওটা তোমরা যারা দেখবা তোমাদের জন্য অবশ্যই একটা শর্ত মেনটেন করা লাগবে। শর্তটা হচ্ছে গিয়ে কি, আমাদের যে নেক্সট 50 দিন, সেই 50 দিনের থেকে কোনোভাবেই একদিনও নষ্ট করা যাবে না। যে রুটম্যাপটা হচ্ছে আমি আলোচনা করব বলবো সেটা হচ্ছে তুমি কি একদম মানে পয়েন্ট বাই পয়েন্ট, ঠিক আছে, একদম হচ্ছে খুব স্ট্রিক্টভাবে হচ্ছে তুমি এটা ফলো করতে চেষ্টা করবা। তোমার একদিন নষ্ট হয়ে যাওয়া মানেই কিন্তু তুমি এখান থেকে অনেক দূর বেশি পিছিয়ে যাওয়া, ঠিক আছে। তো চলো হচ্ছে আমরা স্টার্ট করি। আমরা হচ্ছে এখানে A to Z সব কিছু বিস্তারিত আলোচনা করব, আশা করি তোমাদের জন্য ইফেক্টিভ হবে, ঠিক আছে। ওকে, তো তোমার প্রথমেই হচ্ছে গিয়ে কি একটা টার্গেট সেট করতে হবে। তোমার হচ্ছে গিয়ে যদি A+ পেতে চাও তাহলে হচ্ছে তোমার রিকোয়ার্ড মার্কস কত এবং হচ্ছে তোমার টার্গেটটা কেমন হওয়া উচিত সেটা হচ্ছে তোমার আগে ঠিক করতে হবে। তো আমরা যদি একটু বলি মোটা দাগে, তোমরা সবাই জানো যে A+ পাওয়ার জন্য তোমার হচ্ছে গিয়ে মার্কস দরকার হচ্ছে রিকোয়ার্ড যেটা, সেই মার্কসটা হচ্ছে তোমার 80 মার্কস দরকার। রিকোয়ার্ড তোমার হচ্ছে গিয়ে 80। এখন তুমি যদি হচ্ছে গিয়ে টার্গেটও 80 রাখো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে সফল হওয়ার পরিমাণটা কমে যাবে বা হচ্ছে সম্ভাবনাটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে তোমার টার্গেটটা কিন্তু আরেকটু বেশি রাখা লাগবে। তোমার টার্গেট 80 হলে হবে না, সেখান থেকে হয়তো 2-4 কমে যাবে, 75-এ চলে আসবে তোমার মার্কসটা। তোমার টার্গেটটা অবশ্যই আর একটু বেশি রাখো। টার্গেটটা ধরো তুমি সেট করো 85, তাহলে 85 যে তুমি পাবা অবশ্যই কিন্তু একটা ক্লিয়ার মানে রুটম্যাপ লাগবে যে আমি কোন অংশে আসলে কত নাম্বার পেতে চাই। এখন আমি যদি বলি MCQ, ঠিক আছে, MCQ তুমি 25 থেকে ইজিলি তুমি হচ্ছে গিয়ে 20 পেতে পারো এবং তোমার সেই টার্গেটটাই রাখা উচিত যে অ্যাটলিস্ট আমি 20 পাবোই, ঠিক আছে। 20-এর কম যাতে হচ্ছে কোনোভাবেই না নামে। প্র্যাকটিক্যালে হচ্ছে ধরো তোমার প্রায় সব কলেজেই 24-25 দিয়ে দেয়, তো তারপর আমি ধরো হচ্ছে আরও 2 কম ধরলাম, আমি ধরলাম হচ্ছে তোমার এখানে 23, ঠিক আছে, বা 22 আমি ধরলাম, ঠিক আছে, কম ধরলাম, তাহলে 42 হচ্ছে। তাহলে তুমি যদি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল তোমার হচ্ছে ধরো এখানে 22, আর তাহলে তুমি যদি 85 টার্গেট রাখো তাহলে তোমার হচ্ছে আরও 43 দরকার, যেটা হচ্ছে তোমার সিকিউ হচ্ছে কি অর্জন করতে হবে। তাহলে সিকিউ তোমার হচ্ছে লাগবে 43। তাহলে এই হচ্ছে তোমার একটা প্রাথমিক টার্গেট। তাহলে এই প্রাথমিক টার্গেটটাও তুমি যদি অর্জন করতে চাও তাহলে প্র্যাকটিক্যালে তো তোমার হাত নেই, MCQ 20 এবং সিকিউ তোমার 43 অবশ্যই এনশিওর করতে হবে, ঠিক আছে। তো এই নাম্বারটা আসলে তুমি হচ্ছে কীভাবে এনশিওর করতে পারো, তোমার টার্গেটটা এরকম রাখা লাগবে যে আমার হচ্ছে সিকিউটা অবশ্যই আমার হচ্ছে গিয়ে 5টা থেকে 5টায় আমি টাচ করব এবং হচ্ছে গিয়ে সঠিকভাবে অ্যান্সার করতে চেষ্টা করব। যদি কোনো কারণে ধরো একটু এদিক সেদিক হয়ে গেল, অ্যাটলিস্ট আমি কেটে কুটে যাতে হচ্ছে গিয়ে কি 43 পাই, ঠিক আছে। আর এই ক্ষেত্রে তোমার সিকিউ এবং MCQ এর জন্য তাহলে তোমার কী কী পড়তে হবে সেটা হচ্ছে তুমি একটু ব্যাপারটা এখানে আঁকিয়ে রাখো, যে কী কী অ্যাকচুয়ালি আমরা পড়লে মোটামুটি হচ্ছে গিয়ে এই নাম্বারটা অর্জন করতে পারবো, ঠিক আছে। তাহলে আগে MCQ এর ব্যাপারটা বলি। MCQ তোমার হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে ঠিক করবা যে আমি 2টা রাইটারের অনুশীলনের যে MCQগুলো, সেই MCQগুলো অবশ্যই হচ্ছে খুব ভালো করে সলভ সহ বুঝে মানে
পড়বো, ঠিক আছে, প্র্যাকটিস করবো। অবশ্যই কিন্তু বুঝে বুঝে তোমার হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে, না হলে দেখা যাবে এটা একদম হচ্ছে ডিরেক্ট কমন না আসতে পারে, বা কোনো বইতে হচ্ছে ডিরেক্ট কোনো বই থেকে আসার সম্ভাবনাও কম। তুমি হচ্ছে অ্যাটলিস্ট 2টা বই, ঠিক আছে, 2টা রাইটারের বই, 2টা বইয়ের এমসিকিউ তোমার হচ্ছে গিয়ে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার এমসিকিউ এর ব্যাপারটা গেল। তোমাদের এমসিকিউ এর আরেকটা অপশন যদিও আছে, তো সেটা আমি অ্যানাউন্স করতেছি না, কারণ আমি এর আগেও একটা অ্যানাউন্স করে তোমাদের ফাইনাল বা লাস্ট আওয়ার ডিভিশনের একটা হচ্ছে কোর্সের অ্যানাউন্স করে আমি হচ্ছে গিয়ে দিতে পারিনি, সেজন্য আমি হচ্ছে এই অ্যানাউন্সমেন্টটা করতেছি না। তবে যে তোমাদের জন্য আমি ওয়ান শট এমসিকিউ, ঠিক আছে, 8টা চ্যাপ্টার সব কিছুই গোছানো শেষ, জাস্ট হচ্ছে ভিডিও রেকর্ড বাকি আছে। ভিডিও রেকর্ড করে আমি হচ্ছে গিয়ে প্রতি 1-2 দিন পর পর হচ্ছে একটা করে ভিডিও আপলোড দেবো, তোমরা ইচ্ছা করলে সেইগুলো ফলো করতে পারো। তবে আমি বলবো না যে সেটার জন্য তোমরা অপেক্ষা করো, আমি যদি এখানে বলি যে হচ্ছে গিয়ে আমার এই অনশট ক্লাসের জন্য অপেক্ষা করো, আর আমি যদি কোনো কারণে না দিতে পারি তাহলে ব্যাপারটা আসলে অনেকটা প্রতারণার মতো হয়ে গেল। আর দ্বিতীয়ত যদি আমার এই ব্যাপারটা শুনে বা মানে ইমপ্রেসড হয়ে কেউ যদি সাবস্ক্রাইব করো ব্যাপারটা, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের সাথে একটা আসলে এক ধরনের প্রতারণা হয়ে গেল। সো হচ্ছে আমি বলবো না সেটার জন্য অপেক্ষা করো, তবে অবশ্যই 25 তারিখ থেকে আমাদের ওয়ান শট যে এমসিকিউ ক্লাস সেটা পেয়ে যাবে, ইচ্ছা করলে সেটা হচ্ছে তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। তাহলে এমসিকিউ এর জন্য 2টা বই অবশ্যই ফলো করবা। আর সিকিউ এর জন্য তোমার কি করতে হবে, সিকিউ এর জন্য তুমি প্রতিটা চ্যাপ্টারের বিগত বছরের যে 4 বছরের, ঠিক আছে, লাস্ট 4 ইয়ারের কোয়েশ্চেন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা। লাস্ট 4 ইয়ার মাস্ট তুমি হচ্ছে অবশ্যই সবগুলা বোর্ড, ঠিক আছে, সবগুলা বোর্ডের লাস্ট 4 বছরের কোয়েশ্চেন ভালো করে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা, একদম বুঝে বুঝে সূত্র জেনে, তারপরে হচ্ছে কি সূত্রের একক সহ, মানে হচ্ছে কখন আমরা কোন সূত্রটা ইউজ করতে পারবো এবং কোন এককে, ঠিক আছে। তুমি যদি হচ্ছে গিয়ে লাস্ট 4 ইয়ারের কোয়েশ্চেনগুলা প্র্যাকটিস করো বুঝে বুঝে, আর হচ্ছে গিয়ে এর আগের যে কোয়েশ্চেনগুলো সেইগুলোতে একটু চুক বলালা যে হচ্ছে কোনো ইউনিক কোয়েশ্চেন আসছে কিনা, প্লাস এর আগের কোয়েশ্চেন ইউনিক, এর আগের ইউনিক কোয়েশ্চেনগুলো, ইউনিক হয়তো কয়েকটা কোয়েশ্চেন পাবা, এই ইউনিক কোয়েশ্চেনগুলো একটু দেখে ফেলবা, ঠিক আছে। তো তোমার একই সাথে এখানে হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে, শেখা হয়ে যাবে, পাশাপাশি তুমি এখান থেকে আরেকটা ধারণা অর্জন করতে পারবা। তোমার যে ধারণাটা হবে সেই ধারণাটা হচ্ছে তোমাকে একটা কনফিডেন্স দিবে। কী ধারণা তুমি অ্যাকচুয়ালি এখান থেকে লাভ করতে পারবো আমি যদি বলি, তোমার ধারণাটা হবে এরকম, আমরা যদি সিকিউ এর দিকে খেয়াল করি তাহলে আমরা গ নাম্বারে তুমি এরকম কোনো কোয়েশ্চেন পাবা না যেখানে হিউজ ক্যালকুলেশন করতে হয়। গ নাম্বারে কোনো কোয়েশ্চেনই তোমার হিউজ ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট সূত্র বসানো, সূত্রে এককটা জেনে বুঝে মান বসানো এবং হচ্ছে বেসিক ক্যালকুলেশন, এই 3টা স্টেপেই হচ্ছে তুমি গতে 3 পেতে পারো, ঠিক আছে। গতে কখনোই আমি দেখি নাই তুমি হচ্ছে যদি 100 কোয়েশ্চেনও তুমি গাটাগাটি করো, তুমি ম্যাক্সিমাম 1-2টা কোয়েশ্চেনে পাবা যে হচ্ছে গ নাম্বারে একটু ডিফিকাল্ট ক্যালকুলেশন, আর 98% কোয়েশ্চেনই বা 99% কোয়েশ্চেনই তোমার জাস্ট এক সূত্রের ম্যাথ, ঠিক আছে। আর 4 নাম্বারটা হয়তো তোমাকে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। তাহলে আমরা যদি বলি যে তুমি যদি সৃজনশীলে একটু ভালো করে মানে লিখতে চাও, একটা ভালো মার্কস পেতে চাও, তাহলে তোমার কী কী জানা থাকা লাগতেছে, তুমি একটু হচ্ছে জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট লিখে রাখো। তোমার জানা থাকা লাগতেছে সূত্র, একটা চ্যাপ্টারের সূত্রগুলো, তাহলে হচ্ছে তুমি কি একদম ভালো করে পড়ে ফেলবে, যেহেতু সূত্র দরকার। সূত্র তো তোমার ফার্স্ট এবং হচ্ছে ফরমোস্ট কাজ একদম ম্যান্ডেটরি, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো তুমি একদম মুখস্থ করে ফেলবা, একক সহ, কিন্তু যে কোন এককটা আমার হচ্ছে গিয়ে এই সূত্রের জন্য প্রযোজ্য। অনেক সময় দেখা যায় আমরা সূত্র পারি, এককটা হচ্ছে গিয়ে আমরা উল্টাপাল্টা লাগিয়ে আমরা হচ্ছে আর ফাইনালি মার্কস পাই না। আর বেসিক ক্যালকুলেশন তো তোমরা হচ্ছে এইচএসসি লাইফে পড়ো, অ্যাটলিস্ট মানে বেসিক ক্যালকুলেশন পারো না এরকমটা হচ্ছে গিয়ে মানে খুবই রেয়ার কেস, ঠিক আছে। তাহলে হচ্ছে সূত্র, 2 নাম্বার হচ্ছে তোমার একক, 3 নাম্বার হচ্ছে বেসিক ক্যালকুলেশন। এই ব্যাপারগুলোতে ফোকাস করে প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র মুখস্থ করে ফেলবা, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সূত্র। কারণ তুমি হচ্ছে 3 নাম্বারে তুমি যদি কোনো একটা টপিক নাও পারো বা নাও জানা থাকে, তুমি উদ্দীপকটা পড়ে যদি বুঝতে পারো এই টপিক থেকে কোয়েশ্চেনটা আসছে, তুমি সূত্রটা যদি মনে করতে পারো, দেখা যাবে যে তোমার টপিক কমন না বা এই কোয়েশ্চেন পারো না, ঠিক আছে, তারপরেও সূত্রই তোমাকে একটা সলিউশন দিয়ে দিবে যে এটা তো এই ক্ষেত্রে যেহেতু এই ডাটাগুলো দেওয়া আছে তাহলে এই সূত্রের জন্য প্রযোজ্য, তুমি সূত্রের মান বসালে দেখা যাবে হচ্ছে কি অ্যান্সারটা হয়ে গেছে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো এখানে হচ্ছে এনশিওর করবা। আচ্ছা, তাই তোমার হচ্ছে এই টার্গেট এমসিকিউ 20, সিকিউ 43, তাহলে এইটা তুমি যদি হচ্ছে গিয়ে গেইন করতে চাও, এই টার্গেটটা তুমি যদি হচ্ছে মানে অর্জন করতে চাও, ওই টার্গেটে পৌঁছাতে চাও, তাহলে এর জন্য তোমার কয়টি চ্যাপ্টার পড়তে হবে অথবা কোনো চ্যাপ্টার তুমি স্কিপ করতে পারবা কিনা। আচ্ছা, এখানে যে ব্যাপারটা আমি তোমাদের কোনোভাবেই বলবো না, একটা হচ্ছে এখানে অনেক বড় না, ঠিক আছে, কোনো চ্যাপ্টার তুমি স্কিপ করবা কিনা, অবশ্যই না, কোনো চ্যাপ্টারই স্কিপ করা যাবে না, ঠিক আছে। কেন স্কিপ করা যাবে না, এখানে 2টা আমাদের হচ্ছে রিজন আছে। একটা রিজন হচ্ছে তোমার দেখো সিকিউ এর রিজন, সিকিউ এর রিজনটা হচ্ছে এরকম, তুমি বলতে পারো যে হচ্ছে কি আমার তো 5টা কোয়েশ্চেন কমন পড়লেই হয়েছে, তাহলে তুমি 5টা চ্যাপ্টার পড়লেই 5টা চ্যাপ্টার কমন পেয়ে যাবো এবং হচ্ছে অ্যান্সার করে ফেলো না, ব্যাপারটা অনেকটা হচ্ছে গিয়ে এরকম না।
তুমি 5টা চ্যাপ্টারে যদি পড়ো, হ্যাঁ 5টা চ্যাপ্টার থেকে 5টা কোয়েশ্চেন ইভেন 6টা কোয়েশ্চেনও চলে আসতে পারে। কিন্তু তুমি যেহেতু হচ্ছে লাস্ট মুহূর্তে আইসা মানে হচ্ছে গিয়ে একটু খারাপ পর্যায়ে থেকে এই জায়গাটা থেকে তুমি প্রিপারেশনটা নিচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমার যে 5টা চ্যাপ্টার পড়বা, ঠিক আছে, ধরো 2টা বা 3টা চ্যাপ্টার তুমি স্কিপ করলা, 2টা চ্যাপ্টার স্কিপ করলা, তাহলে 5টা চ্যাপ্টার থেকে 5টা কোয়েশ্চেন আসবে ঠিকই, কিন্তু হচ্ছে হয়তো তোমার নিজের মতো করে আসবে না, বা হচ্ছে গিয়ে একটু কঠিন টাইপের কোয়েশ্চেন আসলো, একটু গোড়ায় পেঁচায় দিল, সেই ক্ষেত্রে তোমার কিন্তু একটা কোয়েশ্চেন মিস হয়ে যাবে। সো তোমার এখানে কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না যে আমি হচ্ছে গিয়ে 2টা চ্যাপ্টার স্কিপ করি, তুমি সবগুলো চ্যাপ্টারেই পড়ো, ঠিক আছে। আমি একটা সাজেশনও দিব, যদিও সাজেশন তোমরা টেস্ট পেপার থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে হচ্ছে 15-20টা কোয়েশ্চেন সলভ করলে মোটামুটি একটা সাজেশন তোমরা হচ্ছে দাঁড় করায় ফেলতে পারবা। সো হচ্ছে সাজেশনের এরকম দরকার নেই, তারপরে যদি আমি একটা সাজেশন দিই, আমি বলবো হচ্ছে কি তোমরা 7টা চ্যাপ্টার, প্রতিটা পেপারে হচ্ছে 7টা করে চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারই তোমরা দেখো, একটা অংশ তোমাদের স্কিপ করা দরকার নেই। এটা গেলো একটা কারণ। তাহলে বুঝতে পারতেছো সিকিউ এর জন্য কেন আমরা চ্যাপ্টার স্কিপ করতে পারবো না, কারণ যে একটা চ্যাপ্টার আমরা হচ্ছে স্কিপ করে ফেললাম, এখান থেকে ইজি কোয়েশ্চেন চলে আসলো, আর যে পাশটা আমরা পড়ছি এখান থেকে 2টা চ্যাপ্টারে আমাদের কঠিন সিকিউ চলে আসলো, তাহলে তো হচ্ছে আমরা মানে আটকে যাবো, ঠিক আছে। সো তোমাদের হচ্ছে কি এই কাজটা করা বুদ্ধিমানের কাজ হবে না। আর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে এমসিকিউ। তুমি এমসিকিউ যেহেতু একটা ভালো টার্গেট নিয়ে নামতেছো, এমসিকিউ আমাদের 20 লাগবে, তাহলে এমসিকিউ কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। প্রতিটা চ্যাপ্টার থেকে এভারেজ ধরো 3টা, বা হচ্ছে কি যেগুলো একটু বড় চ্যাপ্টার 4টা, ঠিক আছে। 7টা চ্যাপ্টার থেকে 25টা কোয়েশ্চেন, তাহলে 3টা তো এভারেজে পড়েই, আর হচ্ছে 4টা এক্সট্রা কোয়েশ্চেন যে কোনো 3টা বা 4টা চ্যাপ্টার থেকে আসবে, ঠিক আছে। তাহলে এভারেজে প্রতিটা চ্যাপ্টার থেকে তোমার 3টা কোয়েশ্চেন মাস্ট পাচ্ছ, তাহলে তুমি যদি 2টা চ্যাপ্টার স্কিপ করো তাহলে কিন্তু এখানে 6টা এমসিকিউ তোমার কমন পড়লো না, ঠিক আছে। সো তোমার এই 2টা ক্ষেত্রেই কিন্তু তুমি মানে একটা ট্রাবল সিচুয়েশনে পড়বা সিকিউ এবং এমসিকিউ এর জন্য। সো এই যে ব্যাপারটা বললাম না, তুমি কোনোভাবেই একটা চ্যাপ্টারও স্কিপ করিও না, ঠিক আছে। তাহলে সিকিউ এর জন্য কী পড়বা? সিকিউ এর জন্য মেনলি হচ্ছে কি তুমি অলরেডি বলেই ফেলছি আগের পেজে যে হচ্ছে কি প্রিভিয়াস 4 বছরের কোয়েশ্চেন, আবার এখানে একটু ব্যাক করি যে তুমি অবশ্যই প্রতিটা চ্যাপ্টার থেকে টেস্ট পেপার ঘাটাঘাটি করে ফাইনালি হচ্ছে কি তুমি ধরো 15 থেকে 20টা সিকিউ তুমি হচ্ছে ফাইনালাইজ করবা, যে আমি হচ্ছে গিয়ে এইগুলা ইউনিক টাইপের কোয়েশ্চেন এবং এইগুলা রিভাইজ করেই আমি ফাইনাল পরীক্ষায় ক্লাসে যাব, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে এক্সাম হলে যাব, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে তোমরা ঠিক করে সেই অনুসারে অগ্রসর হও, ঠিক আছে। ওকে, তাই চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশ হচ্ছে এই 14টা চ্যাপ্টার তুমি শেষ করতে চাও, সেটা রুট ম্যাপটা কেমন হওয়া উচিত। তাহলে আমরা হচ্ছে গিয়ে মন স্থির করলাম যে আমরা কোনো চ্যাপ্টার স্কিপ করবো না, সবগুলো চ্যাপ্টারই পড়বো। তাহলে সবগুলো চ্যাপ্টার আমরা যদি হচ্ছে গিয়ে যে 50 দিনে কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের রুট ম্যাপটা কেমন হওয়া উচিত। তাহলে আমাদের রুট ম্যাপটা হবে এরকম। আমি যদি হচ্ছে এখানে তুমি স্টার্ট বলি, যে তুমি এখানে হচ্ছে তোমার শুরুর দিন, ঠিক আছে, ধরো তুমি হচ্ছে সপ্তাহের কোনো একটা শনিবার, নেক্সট শনিবার থেকে শুরু করলা, বা হচ্ছে গিয়ে এই সপ্তাহ থেকে শুরু করতে পারো, একদম শনিবার হওয়া লাগবে এরকম না, মানে তুমি পার উইক আর কি প্রতি 7 দিনে হচ্ছে ভাগ করবা, ঠিক আছে। ধরো এখানে হচ্ছে তোমার 7 দিন, 7 ডেজ, 7 দিন। এই 7 দিনের প্রথম 3 দিন তুমি হচ্ছে একটা চ্যাপ্টার পড়লা, ধরো ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার, ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার ধরো হচ্ছে ওয়ান চ্যাপ্টার 3 দিন, শনি রবি সোম, এই 3 দিনে তুমি হচ্ছে একটা চ্যাপ্টার কমপ্লিট করলা। পরের যে 3 দিন, ঠিক আছে, ধরো পরের 3 দিন, এখানে হচ্ছে পরের 3 দিন, এখানে আরও 3 দিন, এই 3 দিনে তুমি পড়লা হচ্ছে সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, P2 1 চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টারে তুমি যেগুলো হচ্ছে গিয়ে তোমার মনে হয় সেগুলো তুমি হচ্ছে গিয়ে কমপ্লিট করলা। ওকে, তাহলে এক সপ্তাহে মানে প্রথম 6 দিনে তোমার কয়টা চ্যাপ্টার কমপ্লিট হলো? 2টা চ্যাপ্টার কমপ্লিট হলো। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যদি হচ্ছে তুমি একই ধারাবাহিকতায় বা একই সাথে পড়ো, তাহলে তোমার কনফিডেন্সটা একটু বাড়বে, যে তোমার মনে হবে না আমারও ফার্স্ট পেপারও হচ্ছে অনেক দূর আগাচ্ছে, সেকেন্ড পেপারও হচ্ছে গিয়ে একই সাথে আগাচ্ছে, আমি কোনোটাই হচ্ছে গিয়ে কি আটকে নিই, ঠিক আছে। আর লাস্টের যে দিনটা মানে ফ্রাইডে, শুক্রবার, এই শুক্রবার হচ্ছে তুমি একদিন রিভাইজ করবা, এই 2টা যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার হচ্ছে ভালো করে রিভাইজ করে ফেলবা একদিনে। তাহলে দেখা যাবে তোমার হচ্ছে গিয়ে এক সপ্তাহে 2টা চ্যাপ্টার একদম খুব ভালোভাবে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর তুমি যদি হচ্ছে খেয়াল করো, তুমি একটা বুদ্ধিমানের কাজ করতে পারো, যে ছোটো যে চ্যাপ্টারগুলো, ঠিক আছে, যেখান থেকে সৃজনশীল আসবেই বা আসে, আসলে এখানে হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল আসবে, কারণ আমাদের সিলেবাসে আছে হচ্ছে 7টা চ্যাপ্টার, কোয়েশ্চেন আসবে হচ্ছে আমাদের 8টা, তার মানে হচ্ছে কি এটা মানে বোঝাই যাচ্ছে যে প্রতিটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আমাদের আসবেই, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই যে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে কিনা, সবগুলো থেকে আসবে একটা করে ধরো কোয়েশ্চেন। আর তুমি এই যেটা বললাম যে কনফিডেন্স বাড়ানোর জন্য তুমি ছোটো চ্যাপ্টারগুলো আগে শেষ করে ফেলতে পারো, ছোটো চ্যাপ্টারগুলো তুমি আগে শেষ করে ফেলতে পারো, যেগুলো একটু সহজ এবং ছোটো। ধরো হচ্ছে আমি ফার্স্ট পেপারে যদি বলি, একটু লিস্টও করে ফেলো এখানে যে কোনগুলো ছোটো চ্যাপ্টার। ফার্স্ট পেপারে হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা ছোটো, মহাকর্ষ বিকর্ষ ছোটো, মানে টপিকগুলো খুবই মানে অল্প টপিক। পর্যাবৃত্তিক গতি ছোটো, আদর্শ গ্যাস ছোটো, ঠিক আছে। সো
তুমি এই 4টা চ্যাপ্টার আগে কমপ্লিট করলা। সেকেন্ড পেপারে আমি যদি বলি কোন চ্যাপ্টারগুলো ছোটো, তাপগতিবিদ্যা যদিও একটু বড় আছে, কিন্তু তারপরে হচ্ছে কি টপিকগুলো খুবই ইজি। তাহলে তাপগতিবিদ্যা, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার 9ম অধ্যায় তেজস্ক্রিয়তা, এবং হচ্ছে 10ম অধ্যায় সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারগুলো হচ্ছে তুমি আগে কমপ্লিট করতে পারো। তো এটা হচ্ছে গিয়ে তোমার কনফিডেন্সের জন্য। কিন্তু এখানে আরেকটা ব্যাপার কিন্তু হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে, তুমি কনফিডেন্স বাড়াতে গিয়ে যদি সবগুলো আগে ছোটো পড়ে ফেলো, তাহলে দেখা যাবে লাস্টে কিন্তু বড় চ্যাপ্টারগুলো হচ্ছে থেকে যাবে। আমি দুইটা ব্যাপারে তোমাদের বলে দিলাম। তোমরা যারা একটু কনফিডেন্সটা বাড়াতে চাও যে আমি কনফিডেন্স বাড়িয়ে আগে বেশিগুলো চ্যাপ্টার শেষ করে, মানে বেশি সংখ্যক চ্যাপ্টার যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা লাস্টের দিকে একটু হচ্ছে কি কনফিডেন্সের কাজে লাগিয়ে আমি একটু বেশি টান দিতে পারবো। ঠিক আছে, তাদের জন্য ছোটো চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করো। আর যদি এরকম হয় যে লাস্টে আমি এত বেশি শেষ করতে পারবো না, আমি প্রথমের মানে স্টার্টিংটা করবো হচ্ছে একটু মানে হার্ড ওয়ার্ক করে, তো সেই ক্ষেত্রে তোমরা বড় চ্যাপ্টারগুলো হচ্ছে আগে কমপ্লিট করে ফেলতে পারো। ঠিক আছে, আর এখানে তোমরা আরেকটা হচ্ছে গিয়ে কি জিনিস ফলো করতে পারো, যে যখন ছোটো চ্যাপ্টারগুলো পড়বা, ওই চ্যাপ্টারগুলো কিন্তু সপ্তাহে হচ্ছে তোমার 3টা করে শেষ করা যাবে। ঠিক আছে, তাহলে এই অংশটা বা তুমি যদি এই ধারাবাহিকতাটা মেনটেন করতে চাও, তাহলে হচ্ছে তুমি প্রতিদিন ফিজিক্স অ্যাটলিস্ট তোমার হচ্ছে গিয়ে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়তে হবে। ঠিক আছে, তাহলে ফিজিক্স 3 ঘন্টা তুমি ফিজিক্সের জন্য টাইম রাখো। ঠিক আছে, ডেইলি 3 আওয়ার পড়লেই মোটামুটি হয়ে যাবে, ডেইলি 3 আওয়ার ফিজিক্স। আর অন্যান্য সাবজেক্টগুলো হচ্ছে গিয়ে ধরো 2-2.5 ঘন্টা করে পড়লাম, মোটামুটি হচ্ছে 5টা বা 4টা সাবজেক্ট যদি তুমি হচ্ছে গিয়ে ডেইলি পড়ো, তাহলে মোটামুটি 10 ঘন্টা তোমার পড়ার টেবিলে কিন্তু থাকা লাগবে। ঠিক আছে, তাহলে 10 আওয়ার হচ্ছে তোমার পড়ার টেবিলে থাকা লাগবে। আর তোমাদের যারা এই মুহূর্তে মানে একটা ট্রাবল সিচুয়েশনে আসো, তোমাদের জন্য এটা কিন্তু খুব বেশি কিছু না, এটা তোমার হচ্ছে এই ডেডিকেশনটা তোমাদের দিতেই হবে। ঠিক আছে, না হলে তোমার ফাইনাল আউটপুটটা খুব বেশি ভালো তুমি আশা করতে পারবে না। ঠিক আছে, ওকে, যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে এরকমভাবে তুমি হচ্ছে গিয়ে একদম এই যে দাপে দাপে তুমি হচ্ছে গিয়ে 50 দিন কমপ্লিট করলা। 50 দিন তোমার চ্যাপ্টারগুলো শেষ হলো। তারপরে পরীক্ষার যে কদিন তুমি পাবা ওই দিন, ঠিক আছে, পরীক্ষার আগ মুহূর্তে বা হচ্ছে পরীক্ষার মাঝে যে গ্যাপটা পাবা, ওইগুলোতে তুমি হচ্ছে জাস্ট ফাইনাল রিভিশনটা দিবা। ঠিক আছে, ফাইনাল রিভিশনটা তুমি হচ্ছে গিয়ে দিবা। এই হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, তো এরকমভাবে তুমি যদি এই ধারাবাহিকতাটা এই 50 দিন অবশ্যই মাথায় রাখতে হবে। 50 দিন তোমার অনেক বেশি হচ্ছে ডেডিকেশন দিতে হবে, একটু বেশি শ্রম দিতে হবে। এটা তুমি যদি জাস্ট হচ্ছে মেনটেন করতে পারো, আশা করি তুমি ফিজিক্সে একটা ভালো নাম্বার তুলতে পারবা। ঠিক আছে, বোর্ড পরীক্ষাগুলো কিন্তু তোমার খুব বেশি কঠিন না। এমসিকিউগুলো তুমি যদি ঘাটাঘাটি করো, এমসিকিউ এর বেশিরভাগ কোশ্চেনই থাকে হচ্ছে তোমার থিওরি টাইপ। ঠিক আছে, মানে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম যে খুব বেশি থাকে এরকম না। তো তুমি যদি যেটা একটু আগে বলছি যে সূত্রগুলো তোমার তো অবশ্যই সিকিউ এর জন্য লাগবে, সূত্রগুলো পড়ে ফেলি তুমি দেখবা যে হচ্ছে এমসিকিউগুলো পারতেছো। আর থিওরিগুলো আর কি একটু হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ করলা। আর বইয়ের অনুশীলনীর কোশ্চেন আছে, আমি যদি অন শর্ট ক্লাস দিই, তো সেখান থেকেও তুমি আসলে একটা ভালো হচ্ছে গিয়ে মানে আউটপুট পেতে পারো। ঠিক আছে, ওকে, তারপরে চলো আমরা হচ্ছে গিয়ে পরবর্তী অংশে যাই। তোমাদের জন্য একটা সাজেশন আমি হচ্ছে গিয়ে রেডি করছি। আসলে হচ্ছে গিয়ে সাজেশন বলতে আগে থেকে কোনোটাই শিওর করে বলা যায় না যে এখান থেকে কোয়েশ্চেন আসবেই, এটা কেউই আসলে বলতে পারবে না। জাস্ট একটা প্রিভিয়াস যে হচ্ছে ডাটাগুলো, সেই ডাটাগুলো অ্যানালাইসিস করে আমি আর কি যতটুকু মনে হয়েছে যে এইগুলো আসতে পারে, এই ব্যাপারগুলো আমি এখানে তোমাদের জন্য তুলে ধরছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেপারে হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 ভেক্টর, যেটা ভেক্টরটা তুমি হচ্ছে A to Z পড়বা, কারণ এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসুক না আসুক, বা একটা আসুক দুইটা আসুক, কোন টপিক থেকে আসুক না আসুক, এটা ম্যাটার না। এই অংশটা এই চ্যাপ্টারের হচ্ছে কি কনসেপ্টগুলো সব চ্যাপ্টারের প্রয়োজন হয়। ঠিক আছে, সো এটা তুমি হচ্ছে A to Z পড়ে ফেলবা। চ্যাপ্টার 4 যেটা, এটা হচ্ছে সংঘর্ষের ম্যাথগুলা, তারপর হচ্ছে এফিকিউএল এম এ সূত্রের বেসিক যে ম্যাথগুলা, ঠিক আছে, বা সামেশন অফ এফিকিউএল এম এ তুমি যেটাই বলো। জড়তার ভ্রামক, তোমাদের জড়তার ভ্রামকের জন্য আরেকটা সুপার সাজেশন আমি হচ্ছে গিয়ে মানে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখান থেকে প্রিভিয়াস ইয়ারের সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে। আমি স্টার ওয়াইজ ধরো হচ্ছে কোনগুলো 7 স্টার বা কোনগুলো ইম্পর্টেন্ট সব থেকে বেশি, তারপর হচ্ছে তোমার 5 স্টার 3 স্টার, এরকমভাবে হচ্ছে আমি তোমাদের জন্য জড়তা ভ্রামকের একটা শর্টকাট সাজেশন বা সুপার সাজেশন আমি তোমাদের ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো, সেখানে হচ্ছে আমি দিয়ে দেবো। তারপর হচ্ছে ব্যাংকিং কোনটা হচ্ছে তোমার ঘর্ষণ ছাড়াও হতে পারে, ঘর্ষণ সহ হতে পারে। রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু ঘর্ষণ সহ যেহেতু একটু অন্য টাইপের কোয়েশ্চেন বা একটু মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতেছে, সো হচ্ছে তুমি ঘর্ষণ সহ পড়ে ফেলবা। ঠিক আছে, আগে যেরকম আসতো ঘর্ষণ ছাড়া জাস্ট হচ্ছে আমাদের tan θ = b²/rg প্রয়োগ করে ফেললেই হয়তো, এখন কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে। সো ঘর্ষণ সহ ব্যাপারটা কিন্তু তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, এটা হচ্ছে অনুভূমিক ও হেলানো তলে কাজ শক্তি উপপাদ্য, যান্ত্রিক শক্তি নিত্যতা, পাম্প ও কুয়া। ঠিক আছে, এই ব্যাপারগুলো তোমরা কমপ্লিট করে ফেলবা। পাম্প কুয়া, তারপর হচ্ছে মোটরের যে হচ্ছে ক্ষমতা, পাম্প কুয়াতে আসলে এই ক্ষমতা সব চলে আসে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 যেটা উচ্চতা গভীরতা গুণনের কারণে জি এর মান কেমন চেঞ্জ হয়, সেই ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে দেখবা, কারণ এই চ্যাপ্টারে আসুক না আসুক আমাদের অষ্টম অধ্যায় যেটা, অষ্টম অধ্যায় কিন্তু আবার এটা হচ্ছে গিয়ে প্রয়োজন হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ, এই চ্যাপ্টার থেকে আসার মতো এটা হচ্ছে গিয়ে খুব একটা মানে ইম্পর্ট্যান্ট টপিক, এবং হচ্ছে মুক্তিবেগ। ঠিক আছে, এই দুইটা টপিকে লাস্টের দুইটা টপিক থেকে আসলে বেশি কোয়েশ্চেন আসে। ঠিক আছে, ওকে, তো চলো আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখি আমাদের কি আছে।
চ্যাপ্টার 7 যেটা, এখানে হচ্ছে আমাদের বেশিরভাগ সময় কোয়েশ্চেন আসে যে হচ্ছে গিয়ে তারের দৈর্ঘ্য, বল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, এই ব্যাপারগুলো হচ্ছে কি আনুপাতিক একটা ব্যাপার দেওয়া থাকে যে এই তারের দৈর্ঘ্য ওই তারের দ্বিগুণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত অর্ধেক বা এইসব ইনফরমেশন আর কি দেওয়া থাকে, তুলনামূলক চিত্র দেওয়া থাকে। তোমাকে হচ্ছে এখানে তারের ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে বলে, বা হচ্ছে কোন তারটি বেশি স্থিতিস্থাপক, এরকম টাইপের কোয়েশ্চেনই বেশি আসে। তো এটাকে বেশি একটু জোর দিবা। তারের প্রসারণে সঞ্চিত শক্তি, ঠিক আছে, এই ব্যাপারটা একটু জোর দিবা। তারপরে যে আমাদের পয়সনের অনুপাত যেটা, ঠিক আছে, পয়সনের অনুপাতটাও প্রায় ইয়ারই আসে, ঠিক আছে। তো এখান থেকে 3টা টপিক ভালো করে পড়বা। চ্যাপ্টার 8 যেটা, আমি আগেই কিন্তু বলতেছি যে চ্যাপ্টারগুলো পড়বা, ছোটো চ্যাপ্টারগুলো সবগুলো টপিকই মাস্ট পড়বা, ঠিক আছে। আর অন্যান্য যে চ্যাপ্টারগুলো সবগুলো চ্যাপ্টারই হচ্ছে 15-20টা কোয়েশ্চেন এরকমভাবে প্র্যাকটিস করবা যাতে সব টপিকেই তোমার কভার হয়। এগুলো জাস্ট আর কি প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে এইগুলো দিচ্ছে। এখান থেকে যে মাস্ট কোয়েশ্চেন আসবে এটা তো কেউই বলতে পারবে না, ঠিক আছে। কোয়েশ্চেন যে করবে উনিই ভালো জানে, ঠিক আছে। ওকে, তারপরে একটা জাস্ট তোমাদের জন্য একটা সাজেশন, এইগুলো আগে কমপ্লিট করে বাদ বাকিগুলো, মানে এইগুলোর গুরুত্বটা একটু বেশি থাকবে আর কি, প্রায়োরিটিটা একটু বেশি থাকবে। তারপর যে চ্যাপ্টার 8 যেটা, বেগ, ম্যাক্সিমাম বেগ, আমাদের হচ্ছে পর্যাবৃত্তিক গতির যে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, বেগ, ম্যাক্সিমাম বেগ, ত্বরণ, ম্যাক্সিমাম ত্বরণ, ঠিক আছে, শক্তির নিত্যতা, পাহাড়ের উচ্চতা এবং খনির গভীরতা, এই ব্যাপারগুলো হচ্ছে ভালো করে পড়বা। চ্যাপ্টার 10 যেটা, গ্যাসের আরএমএস বেগ, গতিশক্তি, শিশিরাঙ্ক, আর্দ্রতা, ঠিক আছে, এই ব্যাপারগুলো অবশ্যই কমপ্লিট করবা প্রথম প্রায়োরিটিতে, ঠিক আছে। ওকে, তারপর চ্যাপ্টার ফিজিক্সের যদি আমি চ্যাপ্টারগুলো একটু আলোচনা করি তাহলে হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 যেটা তাপগতিবিদ্যা, এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় পিবিওটি, মানে ওই যে আমাদের যে সূত্রগুলো P1V1 টু দি পাওয়ার গামা, ঠিক আছে, মানে ওই সূত্রগুলো আর কি, PRB, PRT, TRB, এই সম্পর্কগুলো এখান থেকে কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে সমুষ্ণ এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজ, ঠিক আছে, এবং কাজের তুলনা, সমুষ্ণ প্রক্রিয়ায় কী কাজ হয়, কত কাজ হয়, ঠিক আছে, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কী পরিমাণ কাজ হয় এবং কোন ক্ষেত্রে কাজ বেশি হয়, এই তুলনাগুলো কিন্তু আসে, এটা পড়ে ফেলবা। কার্নো ইঞ্জিনের দক্ষতা ও দক্ষতা বাড়ানো কমানো, ঠিক আছে, দক্ষতার তো একটা ব্যাপার আসছেই যে এটা ইকুয়াল 1 - T2/T1, জাস্ট দক্ষতা নির্ণয়। আর এই কোয়েশ্চেনগুলো কিন্তু এখন আসে যে হচ্ছে দক্ষতা কীভাবে বাড়ানো যায়, বা উৎসের তাপমাত্রা বা গ্রাহকের তাপমাত্রা এত চেঞ্জ করলে দক্ষতার উপর কী প্রভাবটা পড়বে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে। রেফ্রিজারেটর, এটা পড়ে ফেলবা, এখান থেকে তোমার রিটেন না আসলেও এমসিকিউ আসবে, আর যদি রিটেন চলে আসে তাহলে হয়তো এমসিকিউ আসবে না, ঠিক আছে। এন্ট্রপি থেকে হচ্ছে গিয়ে একটা কোয়েশ্চেন সলভ করলে ইনাফ, ঠিক আছে, এন্ট্রপি থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 যেটা, আমাদের হচ্ছে গিয়ে স্থির তড়িৎ, এখানে একটা ব্যাপার টাইপিং মিস্টেক, বিভব, ঠিক আছে, বিভব, ঠিক আছে। তাহলে বিভব প্রাবল্য, মেনলি লব্ধি প্রাবল্য, বিশেষ করে যে ত্রিভুজ, বর্গক্ষেত্র ইত্যাদির হচ্ছে গিয়ে কোনো বিন্দুতে, তারপরে হচ্ছে তোমার কেন্দ্রে বা অন্য একটা কোনো পয়েন্টে, বাহিরের পয়েন্টও হইতে পারে, প্রাবল্য এবং বিভব, এই ব্যাপারগুলো হচ্ছে জানতে চাওয়া হয়, বা হচ্ছে গিয়ে কোন পয়েন্টে হচ্ছে গিয়ে কীভাবে প্রাবল্য অথবা হচ্ছে বিভব জিরো করা যায়, এই ব্যাপারগুলোও আসে। দ্বারকের A to Z পড়ে ফেলবা, কারণ এখান থেকে দ্বারকের শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগে কিন্তু তোমার দ্বারকের শক্তি রিলেটেড মানে যে কোনো কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, এটা হচ্ছে বেশিরভাগ জিনিসই আসলে 9-10-এর যে কনসেপ্ট, যে হচ্ছে ওহমের সূত্র, কুশে বিকেল আয়ের সূত্রের যে প্রয়োগটা আর কি, ঠিক আছে। তো এটা 9-10-এর কোয়েশ্চেন বা 9-10-এর বেসিক অনেকটা, তো এখান থেকে এই ব্যাপারগুলো আসে, পড়ে ফেলবা। তারপর হচ্ছে আমাদের কির্চফের সূত্রের প্রয়োগ, কির্চফের সূত্রের প্রয়োগ খুব বেশি যে আসে এরকম না, তবে হচ্ছে গিয়ে মানে রিসেন্ট ইয়ারগুলোতে চলে আসার কিন্তু একটা টেন্ডেন্সি আছে, ঠিক আছে, যেহেতু এখন হচ্ছে কি একটু ভিন্ন টাইপের কোয়েশ্চেন হচ্ছে পার ইয়ার, সো তোমরা হচ্ছে এই জিনিসটা ভালো করে পড়ে ফেলতে হবে। তারপরে এটা খুবই হচ্ছে গিয়ে কমন কোয়েশ্চেন, যে হচ্ছে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে উৎপন্ন তাপ, এই তাপ দিয়ে পানি গরম বা অন্য কোনো হচ্ছে জায়গায় ব্যবহার করা, এই কোয়েশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা এবং বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করলে কী পরিমাণ বিল আসবে, সেটা আসতে পারে। সপ্তম অধ্যায় ব্যতিচার, মাধ্যম পরিবর্তন সহ, ঠিক আছে, ব্যতিচারের আমাদের হচ্ছে ডুরার প্রস্থ, ডুরা ব্যবধান, ঠিক আছে, এই ব্যাপারগুলো আসে। তো মাধ্যম যদি তুমি চেঞ্জ করো, ধর হচ্ছে বায়ু মাধ্যমে আগে পরীক্ষাটা করছিলে বা শূন্যস্থানের পরীক্ষাটা করছিলে, এটাকে তুমি হচ্ছে সম্পূর্ণভাবে কি তরলে বা কেরোসিনে বা অন্য কোনো প্রতিসরণকের একটা মাধ্যমে হচ্ছে গিয়ে তুমি কি চেঞ্জ করলা ফুল যে যান্ত্রিক সজ্জাটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ডুরা ব্যবধান কেমন হবে, এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে। অপবর্তন, তোমার হচ্ছে গ্রেটিং এবং একক চির, দুইটাই তোমরা কমপ্লিট করে ফেলবা। এই সপ্তম অধ্যায় থেকে কিন্তু আসার মতো টপিক এই দুইটা ভালো করে পড়লে দেখা যাবে এখান থেকে মাস্ট একটা কোয়েশ্চেন তুমি হচ্ছে পাচ্ছ, ঠিক আছে। এই যে কথাটা বলছি, ফার্স্ট পেপারের জন্য ছোটো ছোটো চ্যাপ্টার, সেকেন্ড পেপারের জন্য ছোটো ছোটো চ্যাপ্টার, এখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে। একটু যদি ফোকাস করো, একটু যদি বুঝে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো সলভ করো, তাহলে দেখবো এখান থেকে তুমি খুব ইজিলি কনফিডেন্সের সাথে কোয়েশ্চেনগুলো দিয়ে আসতে পারতেছো, ঠিক আছে। তারপর হচ্ছে চ্যাপ্টার 8 যেটা টাইম, তারপর হচ্ছে বর এবং লেন্থ, এগুলো হচ্ছে গিয়ে কি আপেক্ষিক বেগের জন্য বা হচ্ছে গিয়ে অনেক বেশি বেগে একটা বস্তু চললে সেগুলো কীভাবে চেঞ্জ হয়, এবং এর ফলে যে ডেন্সিটির পরিবর্তন, ঠিক আছে, তুমি একটা বস্তু যদি হচ্ছে অনেক বেগে চলে তাহলে হচ্ছে তার লেন্থও চেঞ্জ হবে, লেন্থ চেঞ্জ হওয়ার ফলে তার ভলিউম চেঞ্জ হবে, আর বর তো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই দুইটার ফলে ডেন্সিটির কেমন পরিবর্তনটা হবে সেটা হচ্ছে গিয়ে কিন্তু কোয়েশ্চেন প্রায় সময় এসে থাকে, ঠিক আছে।
আর এটা একদম হচ্ছে গিয়ে খুবই মানে কমন একটা কোয়েশ্চেন, আপেক্ষিক এবং সনাতন পদ্ধতিতে গতিশক্তির তুলনা, ঠিক আছে, এই টাইপের ম্যাথ আসতে পারে। ফটু তড়িৎক্রিয়া, এটাও একটা কমন কোয়েশ্চেন, তোমাদের যারা কলেজে পরীক্ষায় পার্টিসিপেট করছো তোমরা হচ্ছে জানো যে এখান থেকে কোয়েশ্চেন আসাটার সম্ভাবনা অনেক বেশি। আর চ্যাপ্টার 9 এবং 10 এই দুটো চ্যাপ্টার এমনিতেই ছোটো ছোটো টপিক, ঠিক আছে, অল্প পড়াশোনা, সেগুলো তোমরা হচ্ছে A to Z পড়ে ফেলতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 10-এ তোমরা হচ্ছে গিয়ে যে কমন, বেস, কমন, ইমিটর, ঠিক আছে, এই তিনটা টপিক পড়লে তুমি এই চ্যাপ্টার 10 থেকে মাস্ট একটা কোয়েশ্চেন কিন্তু পারতেছো। চ্যাপ্টার 9 থেকেও তো অস্থিরতা পড়লে একটা চ্যাপ্টার মানে এই চ্যাপ্টারটাতেই তোমার একদম একটা কোয়েশ্চেন কমন চলে আসে। তো তোমরা যদি হচ্ছে গিয়ে এই সাজেশনটা ফলো করে অগ্রসর হও, মোটামুটি তোমরা হচ্ছে গিয়ে শিওর থাকতে পারো যে তোমরা হচ্ছে গিয়ে 5টা কোয়েশ্চেন তো মাস্ট পারার সম্ভাবনা অনেক বেশি। তোমরা কমন সবই পাবা, যেহেতু আমি বলতেছি যে কোনো চ্যাপ্টারই তোমার স্কিপ করার দরকার নেই। সো তুমি যদি হচ্ছে 7টা চ্যাপ্টারই পড়ো, 8টা যদি কমন নাও পাও 7টা মাস্ট কমন পেয়ে যাবা। তো কমন পাওয়ার পরে হয়তো কিছু কোয়েশ্চেন হচ্ছে তোমার একটু ভিন্ন রকম আসবে, তুমি 7টা দিতে না পারলেও, 7টা দেওয়ার তো আমাদের দরকারই নেই, মানে আমি বলতেছি আর কি যে 7টাতে তোমার হচ্ছে কি হয়তো সঠিকভাবে দেওয়ার মতো না আসলেও অ্যাটলিস্ট হচ্ছে 5টা তুমি হচ্ছে দেওয়ার মতো পেয়ে যাবা। এবং সেটা যদি তুমি যথাযথভাবে জ্ঞান এবং অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলো এগুলো যদি তুমি হচ্ছে লিখতে পারো, তো তুমি ইজিলি হচ্ছে 45, আমাদের টার্গেটেই ছিল 43, তাহলে 45 তুমি হচ্ছে গিয়ে ইজিলি মানে বের করে নিয়ে আসতে পারবা। খাতাটা একটু নিট অ্যান্ড ক্লিন করে যদি লিখো তাহলে হচ্ছে আশা করি হয়ে যাবে ব্যাপারটা। তো তোমরা হচ্ছে গিয়ে এই ধারাবাহিকতাটাকে সামনে রেখে তোমরা অগ্রসর হও। তোমরা যদি কারো তারপরে কোনো কনফিউশন থাকে, কোনো ঝামেলা থাকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রুপে তুমি হচ্ছে গিয়ে পোস্ট করতে পারো, বা হচ্ছে গিয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে তুমি জানাতে পারো। তোমাদের হচ্ছে গিয়ে কমেন্ট দেখে আমি হচ্ছে গিয়ে রিপ্লাই করতে চেষ্টা করব। বা তোমাদের যদি কোনো গাইডলাইন ভিডিও বা কোনো প্লেলিস্ট বা কোনো কিছু যদি প্রয়োজন হয়, ঠিক আছে, আমাদের চ্যানেল থেকে কোনো ধারাবাহিকভাবে ভিডিও আপলোড হতে থাকবে, ঠিক আছে। সো হচ্ছে গিয়ে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো কিছু চাওয়া থাকে, সেগুলো হচ্ছে তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। সেই অনুসারে হচ্ছে কি আমি তোমাদের সাথে থাকতে চেষ্টা করব। তো তোমরা হচ্ছে গিয়ে সামনের যে পরবর্তী সময়টা, সেই সময়টা শুধুমাত্র পড়াশোনাই না, তোমরা হচ্ছে সুস্থ থাকো, সুন্দর থাকো, আর যতটুকু সম্ভব তোমাদের সুস্থ থেকে আর কি, যেহেতু সামনেই পরীক্ষা, সুস্থ থাকাটা অবশ্যই জরুরি। সুস্থ থেকে তুমি যতটুকু সময় পড়াশোনা করতে পারো সেই পড়াশোনাটা করে যাও। তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।